যখন ভারতবর্ষের দেশের কোনো মুখ্যমন্ত্রী বা যে কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার দেশের কথা বলতে যাচ্ছেন, তখন যে ধরনের স্লোগান উঠেছে, আমার দল এর তীব্র নিন্দা করছে। পরিষ্কার ভাষায় বলছি, কারণ রাজনৈতিক সৌজন্যতা আলাদা, এটা প্রশ্ন দেশের প্রশ্ন, দশের প্রশ্ন। অবশ্যই সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে আমরা এই নিন্দাটাও করছি, যখন ফিফথ লার্জেস্ট ইকোনমির প্রশ্ন উঠছে, ভারতবর্ষ গ্রেট ব্রিটেনকে টেক্কা দিয়েছে, আগামী 2030-র মধ্যে সেটি থার্ড লার্জেস্ট ইকোনমি, 2060-র মধ্যে লার্জেস্ট ইকোনমির প্রশ্ন করা হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়ে দেশের বিরোধিতা করছেন, বলছেন না, আমি এটাকে বিশ্বাস করি না। আমার দল রাজনৈতিক সৌজন্যতার সেটাতে বিশ্বাস করেন যেখানে দাঁড়িয়ে একদম 180 ডিগ্রি বিপরীতে থাকা চিত্ত বসু বলেছিলেন, এই মুহূর্তে দেশকে নেতৃত্ব একমাত্র অটল বিহারী বাজপেয়ী দিতে পারেন। আমার নেতা অটল বিহারী বাজপেয়ী, যাকে ইউনাইটেড নেশনসে কংগ্রেস গভর্নমেন্ট পাঠিয়েছিলেন দেশকে রিপ্রেজেন্টেশন করার জন্য, এবং গোটা ভারত বিরোধী শক্তির উপস্থিত ইউনাইটেড নেশনসে থাকা ইনক্লুডিং পাকিস্তান চমকে গিয়েছিল যে কি করে বিরোধী পক্ষের বিরোধী দলনেতা দেশের কথা, সরকারের কথা এখানে বলতে আসছে। ঠিক রাজেশ, কিন্তু নরেন্দ্র মোদী যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার বলে জওহরলাল নেহরুর সমালোচনা করেন, সেটা কি দেশের অপমান নয়? প্রিভিয়াস প্রাইম মিনিস্টারের যে সমস্ত কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক হতে পারে, কিন্তু আমি বলছি এটা তো রাজনীতির কথা। রাজনীতির কথা হলেও একটা দেশকে এভাবে বিপন্ন করা, যদি দেশকে কেউ রিপ্রেজেন্ট করতে যায়, তাহলে পরে সেটার আমার দল সর্বোপরি তার নিন্দা করেছেন।